আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর এখানে আসার আমার মূল কারণ হচ্ছে আমার স্ত্রীর ওপর যে গুলি চালিয়েছে তাকে ধরার প্রসেসে থাকতে চাওয়া। আমি আজ প্রথমে সাক্ষীর কাঠগড়ায় ডক্টর সার্থক সেনগুপ্তকে ডেকে নিচ্ছি। আগে সার্থককে কেন ডাকলো? আজকে তো আগে তোর স্টেটমেন্ট নেওয়ার কথা ছিল, তাই না? বোধহয় যে কারণে বাকি সবাইকে আমার আগে ডেকেছে। আগে আমার মিথ্যেটা এস্টাবলিশ করবে, তারপর আমায় ধরবে। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, এই দুই অভিযুক্তকে ধরার জন্য যেভাবে পুলিশি প্রক্রিয়াকে আপনি সাহায্য করেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার কর্তব্য পালন করেছেন। ইওর অনার, উনি যে কথাটা বললেন তার সবটা ঠিক না, তাই এতটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। ইওর অনার, আমি ক্রান্তিভূষণকে কোনোভাবেই চিনি না, কাজেই ওকে ধরার জন্য কি করে আমার কোনো ভূমিকা থাকবে? হ্যাঁ, আমি আততায়ীকে ধরার জন্য উৎসাহী ছিলাম, তার কারণ যে গুলিটা ছুটে এসেছিল সেটা আমার স্ত্রীর গায়ে লেগেছিল, তাই জন্য। আর সেই আততায়ী আপনার স্ত্রীর দিদি নীলাঞ্জনা, এই কথাটাই আপনার স্ত্রী আপনাকে বলেছিলেন, তাই তো? না, সেটা আমার মনে হয়েছিল। আসলে তার আগে ক্রান্তি ভাইয়ের দলের ব্যাপারে আমি শুনেছিলাম যে কলকাতার অমুক জুয়েলারি শপে ডাকাতির যে ঘটনাটা ঘটেছিল আর সেখানে যে মেয়েটির কিডন্যাপ হওয়ার ঘটনা ঘটেছিল সেটা হয়তো নীলাঞ্জনা হতে পারে। এখানেও ক্রান্তি ভাইয়ের নাম এলো, তাই সেসব নিয়ে ভাবতে ভাবতে আমার স্ত্রীকে নিয়ে কলকাতা ফেরার পর বেশ কয়েকদিন বাদে হঠাৎ আমার মনে হলো যে মেয়েটি ওর উপর গুলি চালিয়েছিল সে কি নীলাঞ্জনা? সেই সন্দেহ হতে আপনি আপনার স্ত্রীকে প্রশ্ন করলেন এবং তিনি বললেন হ্যাঁ সেটাই, কি তাই তো? না, ও ঠিক হ্যাঁ বলেনি। ও যদি এতটাই শিওর হতো তাহলে তো অনেক আগেই বলতো। ওর মনেও একটা সন্দেহ হয়েছিল যে ওটা আদৌ ওর দিদি কিনা। আপনি কিন্তু আপনার বয়ান পাল্টাচ্ছেন ডক্টর সেনগুপ্ত। পুলিশের কাছে গিয়ে আপনি কিন্তু বলেছিলেন ওটাই নীলাঞ্জনা। না, আমি আমার স্ত্রীর সন্দেহের কথাই বলেছিলাম। আপনি যদি এতই নিশ্চিত ছিলেন তাহলে অভিযুক্তকে গ্রেপ্তার করাবার জন্য দিল্লির সেমিনার ফেলে কলকাতায় চলে এলেন কেন? তার কারণ ওই নীলাঞ্জনার উপর আমার প্রথম থেকেই ভয়ানক বিতৃষ্ণা আছে। ও অতীতে যেসব ঘটনা ঘটিয়েছে পারিবারিক ক্ষেত্রে, সেই কারণে ওই মহিলার উপর আমার নেগেটিভ ফিলিংস আছে। আর এখানে আসার আমার মূল কারণ হচ্ছে আমার স্ত্রীর ওপর যে গুলি চালিয়েছে তাকে ধরার প্রসেসে থাকতে চাওয়া। আর সেটা যদি নীলাঞ্জনা হয় তাহলে সেটা আমার কাছে অ্যাডেড স্যাটিসফ্যাকশন।